তাহলে সবাই একটা কাজ করুন, 59 অধ্যায়টা বের করুন। একটা ভাই দেখলাম শুয়ে আছেন, আপনি বিছানা থেকে উঠে চেয়ার টেবিলে বসেন, চেয়ারে বসেন, পড়ার টেবিলে একটা মার্কার হাতে নেন, আজকে মার্কার লাগবেই। এখন এই 59 অধ্যায়ের শিরোনামটা যদি আমরা পড়ি তাহলে বিষয়টা এরকম হচ্ছে। এই শানক মানে হলো শিল্প, আঞ্জন যে আঞ্জন এর মানে হলো নিরাপত্তা। তাহলে কথাটা দাঁড়ালো শিল্প নিরাপত্তা। আর পিওজি মানে হলো চিহ্ন, তাহলে শিল্প নিরাপত্তার চিহ্ন, এটা হলো আমাদের শিরোনাম। এই যে যে চিহ্নগুলো দেখতেছেন, এরকম কিছু চিহ্ন আপনি খুঁজে পাবেন 22তম অধ্যায়ে। কততম অধ্যায়ে? 22তম অধ্যায়ে। আবার এই ধরনের কিছু চিহ্ন আপনি প্রশ্ন ব্যাংকে পাবেন। সহজভাবে যদি বলি, আমাদের যে 22 অধ্যায়, আমাদের যে 59 অধ্যায়, তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংকের কিছু আজকে হয়তো রাত্রে পড়বো, আজকে রাত্রে প্যাসেজ পড়তে পারি, রাত্রে ক্লাসে থাকেন সবাই। এই যে যে বিভিন্ন বিষয়গুলো, এইগুলো হচ্ছে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, এজন্য আমাদের এগুলো ভালো করে পড়তে হবে। এখন পরের কথা, পরীক্ষাতে প্রশ্ন আসে কিভাবে এখান থেকে। পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে এটা কথা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে পিকচার, কি আছে, পিকচার আসে। এই একটা ছবি আপনাকে দিবে, দিয়ে বলবে এটা কি রিলেটেড, কি সম্পর্কিত। কথা বুঝতে পেরেছেন? এই ক্লাসটা আজকের ক্লাসটা হয়তো 20 মিনিট হবে, কিন্তু 20 মিনিট যে ক্লাস নিবো, এই 20 মিনিটে আপনার 5 নাম্বার ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আসবে। 50-এর পর থেকে যদি আসে, 54-59 থেকে একটা আসবেই। তার মানে এখান থেকে আমাদের 5 নাম্বার সম্ভাবনা আছে, কিন্তু এরা ক্লাসটা নিতে লাগবে 20 মিনিট। এখন এই যে এখানে যে অনেকগুলো ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো যদি আপনি সারাদিনও মুখস্থ করেন আপনার মনে থাকবে না। বিশ্বাস না হয় মুখস্থ করে দেখেন, শিখবেন আর ভুলে যাবেন। বিশেষ করে 2 নম্বর সারির শব্দের অর্থগুলো দেখেন। ইন হোয়াসং মুলজিল খিয়ং গো, সান হোয়াসং মুলজিল খিয়ং গো, কোকবাল সং মুলজিল খিয়ং গো, কুমসক দং মুলজিল খিয়ং গো। অনেকগুলো শব্দ না? এখন আমি বলতে চাচ্ছি যে তাহলে আমরা কিভাবে মনে রাখবো। প্রত্যেকটা শব্দের জন্য একটা একটা টেকনিক আছে, আমরা টেকনিক দিয়ে এই শব্দগুলো মনে রাখবো। ঠিক আছে কথা? সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে যে পিকচারটার সাথে নিচের ওয়ার্ডটা, পিকচারটা খেয়াল রাখতে হবে বেশি, কারণ পরীক্ষাতে পিকচারই আসবে, হুবহু পিকচার আসবে। আর এই প্রথম যে শব্দটা যদি ভালো করে খেয়াল করেন দেখেন, আমরা যেটা তীর বলি, তীর আর ছুরি, ছুরি বলি না, চাকু, চাকু, ছুরি, ড্যাগার। ছুরি চিনেন তো সবাই নাকি? হ্যাঁ, এই জন্য দেখছেন ছুরি। আচ্ছা, এই যে ছুরি বিষয়টা, ছুরি, এরকম একটা ছুরি দেখা যাচ্ছে এবং ছুরির মধ্যে এরকম একটা গোলদাগ দিয়ে কাটা, তাই না? যখনই কাটা তখনই মনে রাখবেন এখানে কোনো একটা নিষেধ বোঝাচ্ছে। কি নিষেধ বোঝাচ্ছে? এই যে নিচে একটা শব্দ আছে দেখেন, ছুরি, কোরিয়ান ভাষায় লেখা আছে না, ছুরি খুমজি, ছুরি খুমজি। এই খুমজি শব্দের অর্থ হলো নিষেধ। খুমজি শব্দের অর্থ কি? তাহলে ছুরি খুমজি, এটার মানে হলো ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। কি নিয়ে প্রবেশ নিষেধ? এই টেকনিকটা আমাদের মনে রাখতে হবে, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। এই প্রথমে দেখেন ছুরি শব্দটা আছে, আছে না, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। তাহলে বাংলায় লিখে ফেলেন, বইয়ে লেখেন, মাথায় লেখেন, যেন মন চায়। ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, কি লিখবেন? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, ছুরি খুমজি, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, ছুরি খুমজি। কথা বলুন, ছুরি খুমজি মানে কি? ছুরি নিয়ে,
প্রবেশ নিষেধ, তাই না কথা? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। অনলাইনে ভাইয়ারা বিষয়টা কি বুঝতে পারছেন যারা পড়েন নাই কখনো? মানে এই যে ছুরি মানে চাকু নিয়ে প্রবেশ নিষেধ, সহজ কথা। একটা রুমের মধ্যে আপনি ঢুকবেন। বুঝতে পেরেছি বলতে একেবারে শিখা হয়ে গেছে, আশা করি আর পড়তে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, গুড গুড। পরীক্ষার হলে এই পিকচারটা যদি দেখেন, কি আছে আমার দেখার সময় নেই, আমি শুধু একটা জিনিস খেয়াল রাখবো, ছুরি। ছুরিটা খেয়াল রাখবেন, শুধু ছুরি। ঠিক আছে? একদম হুবহু প্রশ্ন আসবে এখান থেকে শুধু। আর আপনারা তো লটারি, আপনাদের প্রশ্ন কঠিন করবে না, ঠিক আছে? এই জন্য আমাদের এইগুলো থেকে প্রশ্ন আসবে। ছুরিটা আমরা খেয়াল রাখবো। আর 2 নম্বর একটা ব্যক্তি দেখেন, সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখেন হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়েছে না? এই যে দেখেন এখানে একটা শব্দ আছে হ্যাং। এই হ্যাং শব্দটা আপনি মনে রাখবেন। পরীক্ষা তো আর বাংলায় লেখা থাকতো না হাঁটা নিষেধ, লেখা থাকবে, ওটা আমার দরকারও নেই। তাহলে এই দেখেন হাঁটতে হাঁটতে হ্যাং হয়ে গেছে, হাঁটতে হাঁটতে কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে এই ব্যক্তিটা। এই পরীক্ষার হলে আমি শুধু হ্যাং শব্দটা খুঁজবো। কোন শব্দটা খুঁজবো? হ্যাং শব্দ, হাঁটা নিষেধ। এর চেয়েও মজার ব্যাপার হচ্ছে এই খুমজি মানে নিষেধ। দেখেন খুমজি মানে প্রত্যেকটা শব্দের মধ্যে খুমজি আছে। 3 নম্বর যে শব্দটা, এখানে একটা শব্দ আছে খুমিয়ন। এই খুমিয়ন শব্দের মানে হলো ধূমপান নিষেধ। বলুন কি নিষেধ? ধূমপান নিষেধ। খুমিয়ন মানে কি নিষেধ? ধূমপান নিষেধ। এটার কোনো টেকনিক বললাম না, কারণ এটা আমরা আগে থেকে পড়ে আসছি একটা শব্দের অর্থ। খুমিয়ন, ধূমপান। তাহলে প্রথম শব্দ ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, 2 নম্বর দেখলাম হ্যাং হয়ে গেছে, 3 নম্বর গেল। এখন হোয়াগি খুমজি উন্মুক্ত আগুন নিষেধ। হোয়াগি খুমজি উন্মুক্ত, এটা কেমনে মনে রাখবেন? এখানে তো প্রায় মনে হয় বাংলাদেশের 64 জেলার মধ্যে 40 জেলার লোক আছে অনলাইন ক্লাসে। তো আমার কথাটা হলো, আমাদের ময়মনসিংহে আঞ্চলিকতা একটা শব্দ আছে। আমরা যে শশা খাই, শশা, এই শশারে আমরা অনেকেই হুয়া বলি। গ্রামাঞ্চলে যারা মানে অক্ষর জ্ঞানহীন, আমাদের গার্ডিয়ানরা যারা আছে, এরা শশারে বলে হুয়া। যেমন আমগর একটা খিরে আলাদা জিনিস, একদম মেরে ফেলবো গেলাম। যেমন আমাদের নিজেদেরই একটা হুয়া খেত আছে। আমরা কালকে ফোন দিলাম, আম্মুকে হুয়া খেতে যাই, মানে হুয়া তুলবে। এখন অনেক এলাকাতে এই শশারে হুয়া বলে, এটা আপনারা শুনছেন কিনা কখনো আমি জানি না। রাসেল ভাই শুনছেন? হুয়া বলে যে, আমরা তো হুয়া বলি না অনেক সময়। এটা হচ্ছে আঞ্চলিকতা। তো এখন এগুলো মনে রাখার জন্য এত কথা। এটা আমরা মনে রাখবো, হুয়া খেতে আগুন নিষেধ। হুয়া খেতে কি নিষেধ? পরীক্ষার ফলে আমরা শুধু এই হুয়া শব্দটাই খুঁজবো, আর সব বাদ। হুয়া আছে কিনা এই পিকচারটা দেখলেই, এই সিগারেটের মতো একটা পিকচার নাকি কি লেখতেছে, এই পিকচারটা দেখলেই মেসের শলা, এই পিকচারটা দেখলেই আমরা বলবো এটা হুয়া। কি খুঁজবো? হুয়া খুঁজবো। তাহলে 4টা শব্দের মধ্যে প্রথম যে শব্দটা, সেটা হলো সুরিপ কুমজি প্রবেশ নিষেধ। 2 নম্বর শব্দটা হচ্ছে হ্যাং হয়ে গেছে, কমিয়ন ধূমপান নিষেধ, হোয়াগি কুমজি উন্মুক্ত আগুন নিষেধ। এত কিছু জানি না, আমরা ওইখান থেকে ছুরি মনে রাখবো, আর এখানে ব্যক্তিটা হ্যাং হয়ে গেছে, আর এখানে হলো হোয়া খেতে আগুন নিষেধ। কোন সমস্যা আছে কারো? আসেন পরের 2 নম্বর সারি। 2 নম্বর সারির ইনজন ইন হোয়া সং মুজিল কিয়ঙ্গু। এই পিকচারটা যদি আপনি ভালো করে খেয়াল করেন, এটা একটা ফুলের মতো লাগতেছে না? কিসের মতো বলেন? ফুল, তাই না? ব্যাপার কি বলুন? ফুল। ফুল ধরেন, একটা ফুল ধরেন, ফুল। আচ্ছা, এটা একটা ফুলের মতো লাগতেছে, আর 2 নম্বরটা লাগতেছে সূর্যের মতো। এখন আমরা ছেলে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, 2 নম্বরটা সূর্যের মতো, আর প্রথমটা একটা ফুলের মতো। এখন পুরুষ মানুষের যে ড্রেস আপ, এখানে অন্যদেরকে আকর্ষণ করার মতো ড্রেস আপ নাই বললেই চলে, খুব কম, তাই না কথা? প্যান্ট শার্ট হাবি জাবি নর্মাল, এক ধরনের কাপড় চোপড়। কিন্তু পুরুষ মানুষ যখন ইন করে, ইন, তখন কিন্তু তারা খুব সুন্দর লাগে। ইন করলে সুন্দর লাগে না? রাজশাহী, রাজশাহী থেকে আগত ভূত, যখন ইন করলে তখন কি লাগে? সুন্দর লাগে, তাই না? তাহলে ইন করলে ফুল পাওয়া যায়। ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়। আমরা এটা মনে রাখবো, ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়। পুরুষ মানুষ ইন করে প্যান্টের ভিতর দিয়ে শার্ট মার্ট হাবি জাবি দিয়ে, ওই ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়, ফুল।
তাহলে আমরা এটি মনে রাখবো। এখানে বাকি কি লেখা আছে আমার দেখার দরকার নেই। এই পিকচারের সাথে আপনি শুধু ইন শব্দটা মনে রাখবেন। কি মনে রাখবেন? ইন। তাহলে ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়। ইন আর বলছি, ইন করলে ফুল পাওয়া যায়, তাহলে ইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সামনে যান। তাহলে ইন করলে ফুল পাওয়া যায়। তারপরে শব্দটা আসেন, এটা একটা সূর্যের মতো না? একটা সূর্য এটা। আমরা জানি সান শব্দের অর্থ কি? সূর্য। সান শব্দের অর্থ কি জানি? তাহলে সান হওয়া সঙ্গুল মুলজিল কিয়ঙ্গ। তাহলে আমরা এখানে আর কিছুই মনে রাখবো না। আমরা এই ধরনের একটা পিকচার দেখলে আমরা সাথে সাথে কি দেখবো? সান। এই যে আমি পড়াচ্ছি, বিশ্বাস না হয় প্রশ্ন ব্যাংকের প্রশ্ন সলভ করতে যাবেন, এই ধরনের দেখবেন যে এরকম টেকনিক আপনার হয়ে যাচ্ছে। তাহলে সান করলে আমাদের কি, সরি অফ করে দেন। সান হচ্ছে সূর্য। আচ্ছা, তারপরে হলো এই পিকচারে আসেন। এই যে একটা শব্দ আছে ফোক, এই ফোক দেখতে পোকার মতো। বলুন, ফোক দেখতে কিসের মতো? পোকার মতো। ফোক দেখতে পোকার মতো। ফোক দেখতে কিসের মতো? পোকার মতো। এই যে এইটা একটা পোকার মতো না? দেখেন তো, এই যে বিস্ফোরক বস্তু বলতে আমরা কিছু বুঝি না। ফোক দেখতে পোকার মতো। পোকা 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 আছে না? বুঝেন এই কথাটা? এই যে হাবি জাবি দেখেন না, পোকা উড়ে এরকম পোকা উঠতেছে। তাহলে ফোক দেখতে পোকার মতো, এইভাবে মনে রাখবে। ফোক দেখতে কিসের মতো? পোকার মতো। তারপরে একটা কঙ্কাল আছে, আছে না? কথা বলে না কেন? এই কঙ্কাল দেখলে আমরা খুব ভয় পাই না? কঙ্কাল দেখলে খুব ভয় পাই না? এই যে দেখেন এখানে একটা শব্দ লেখা আছে খুব, পাইছেন? খুব। তাহলে আমরা কঙ্কাল দেখলে কি পাই? খুব ভয় পাই। তাহলে আপনি লিখে রাখেন যে আপনি কঙ্কাল দেখলে খুব ভয় পান, এটা আপনি লিখে রাখেন। কঙ্কাল দেখলে খুব ভয় পাই। দেখেন তারপরে এই সারিতে এই ফাং বা বাং মানে আমরা জানি রুম। ফাং বা বাং মানে আমরা কি জানি? দেখেন এখানে 4টা রুম আছে, 4 কক্ষ বিশিষ্ট রুম, বিল্ডিং আর কি, সরি 3টা 4টা, ওর ভিতরে গোলা একটা আছে, 3টাই ধরেন। ঠিক আছে, তাহলে এইভাবে একটু লিখে রাখবেন। 3 কক্ষ বিশিষ্ট রুম, তেজস্ক্রিয় বস্তু সাবধান। শুধু আমরা এখানে ফাং বা বাং শব্দটা মনে রাখবো। কথা বুঝছেন না বুঝেন নাই? আমরা এখানে কি মনে রাখবো? বাং। এই পিকচারে দেখেন এটা মোবাইলের মেসেঞ্জারের চিহ্ন। তারপরে আপনি যখন মোবাইল চার্জ দিবেন, ওই চার্জ দেওয়ার সময় এই পিকচারটা, এই চিহ্নটা দেখা যায়। কথা সত্যি নাকি? তো আমরা এই পিকচারটা দেখলে একটা কথা মনে রাখবো, সেটা হলো জঙ্গি। কি মনে রাখবো? ঝঙ্গি। এই ঝঙ্গি যদি থাকে তাহলে এটা দ্বারা বিদ্যুৎ বোঝাবে। সবসময় এই কথাটা মনে রাখবেন, এটা দ্বারা কি বোঝায়? বিদ্যুৎ। জঙ্গি মানে কি বলুন? বিদ্যুৎ। জঙ্গি মানে হলো বিদ্যুৎ। জঙ্গি মানে হলো বিদ্যুৎ। আর কিছু বোঝার নেই এখানে, জঙ্গি দেখলে কি? বিদ্যুৎ। পরের যে শব্দটা মেতে মাপা, মেতে কি? মাপা। মেতে কি? মাপা, ঝুলন্ত বস্তু। মেতে হলো মাপা। মেতে কি? আমাদের মানুষ। পরের বাক্যটা দেখেন, পরের শব্দটা দেখেন। এই যে একটা পিকচার, এই পিকচারটাতে আমাদের মানুষের নাকটা কিরকম হয়? এরকম হয় না? মানে উপরের থেকে কোনা করে এটা মোটা হয়, তাই না? দেখেন এই পিকচারের ভিতরের অংশটা দেখেন, এই হলুদ অংশের ভিতরের অংশটা দেখেন। এটাও একটা নাক। এটাও একটা কি বলেন? কিন্তু ভাঙ্গাচোরা নাক। কিরকম নাক বলেন? বুড়া মানুষের নাক। এই যে দেখেন এই নাকটা সোজা না হইয়া এই জন্য একটু ভাঙ্গা রয়েছে, এই জানি, তাই না ব্যাপার? তাহলে নাক কি? আমরা এই নাক শব্দটা মনে রাখবো। এই পিকচারটা দেখলে আমরা কি মনে রাখবো? নাক, ভাঙ্গাচোরা নাক, বুড়া মানুষের নাক আর কি। ঠিক আছে, ভাঙ্গাচোরা নাক। এখন কিছু করার নেই, এইভাবে এগুলো মনে রাখতে হবে, না হলে এগুলো আপনি মুখস্থ করবেন আর ভুলে যাবেন, অনেক শব্দ সময় লাগবে। হ্যাঁ আসলে। আসেন পরে এই 2টা শব্দ, একটা হলো ফৌন খিয়ঙ্গু আর একটা হলো ঝৌন খিয়ঙ্গু। একটা উচ্চ তাপমাত্রা আর একটা কি? নিম্ন তাপমাত্রা।
একটা উচ্চ তাপমাত্রা আর একটা হলো নিম্ন তাপমাত্রা। আমাদের বাংলা বর্ণমালায় আমরা যখন পড়াশোনা করি তখন ক, আচ্ছা ক, খ, গ, ঘ এভাবে যায়, তাই না ব্যাপার? আবার এরকমও আছে বর্গীয় জ, ঝ, ইয়, এরকম আছে না? আপনি যদি এই সবগুলো বর্ণমালা খেয়াল করেন, একদম ক থেকে যদি শুরু করেন, তাহলে আমার এই যে যে গ শব্দটা, এটা বর্ণমালার শুরুতে না উপরের দিকের বর্ণনা? কথা বলবেন, উপরের দিকে বর্ণনা। যেহেতু উপরের দিকে বর্ণ, তখন এই গৌণ বা খৌন খিয়ং, এটা যদি খ উচ্চারণ ধরি, দেখেন এটা একদম উপরের দিকের বর্ণ, বাংলা বর্ণমালায় এটা উপরের সিরিয়ালে আছে। এই খৌন খিয়ঙ্গি উপরের সিরিয়ালে আছে, এই জন্য এটা উচ্চ তাপমাত্রা। আর ঝরণ খিয়ঙ্গি এটা নিচের সিরিয়ালে আছে, নিচের দিকে, এটা কি নিম্ন তাপমাত্রা। আর প্রথম বর্ণ, প্রথম দিকের বর্ণ কি খ, এই জন্য প্রথম, যেহেতু প্রথম মানে তো বড়, উপরে উচ্চ, এই জন্য প্রথম দিকে যেহেতু আছে এটা হলো উচ্চ তাপমাত্রা। আর খওন কিয়ঙ্গি বা ঝওন কিয়ঙ্গি এটা হলো নিম্ন তাপমাত্রা। আশা করি কথাটা ক্লিয়ার। বর্ণমালায় প্রথম দিকের বর্ণ হচ্ছে উচ্চ, আর নিচের দিকের বর্ণ কি? সহজ কথা, 2 এর পরে তো 3 আছে, তাই না? এটাই আর কি। পরেরটা ঝওন কিয়ঙ্গি। এখন এই যে একটা লোক, পরের পিকচারটা, এই পিকচারটাতে খেয়াল করেন। এই পিকচারটাতে একটা লোক দেখেন হাঁটতে গিয়ে মনে হচ্ছে বেগে পড়ে যাচ্ছে, তাই না? হাঁটতে পারতেছে না। এই যে এটা কেন হাঁটতে পারতেছে না জানেন? কারণ হচ্ছে তার মোমের মতো শরীর। কিসের মতো শরীর? মোম। এই দেখেন প্রথম একটা শব্দ আছে মোম, পাইছেন নি? মোমের মতো শরীর, এই জন্য উনি হাঁটতে গিয়ে গলে যাচ্ছে আর হাঁটতে পারতেছে না, যাইতে পারতেছে না। দেখেন মোমের মতো শরীর, এরকম একটা পিকচার, নেগেটিভ কিছু নাই। আমরা কি মনে রাখবো? মোমের মতো শরীর। মোমের মতো শরীর। তারপরে আসেন এখানে, এটা তো আমাদের পড়া। উইহম মানে বিপজ্জনক। উইহম মানে কি? বিপজ্জনক। আর ঝাংসু মানে হলো স্থান, বিপজ্জনক স্থান। এখানে কোনো টেকনিক নেই, এই শব্দটা আমরা আগে থেকে পড়ে আসছি। উইহম জাংসু খিয়ঙ্গ, বিপজ্জনক স্থান। কি বলুন? বিপজ্জনক স্থান। তো চলেন আমরা আরেকবার পড়ি। প্রথম যে শব্দটা তা হলো ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। কি নিয়ে প্রবেশ নিষেধ? 2 নম্বর যে শব্দটা সেটা হলো কোহেন খুমজি, হাঁটার নিষেধ। কোহেন খুমজি মানে কি নিষেধ? হাঁটা নিষেধ। কেন? এই যে আমাদের হ্যাং আছে, হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে আর হাঁটতে পারতেছে না। আর খুমিয়ন, ধূমপান নিষেধ, এটা তো আমরা আগেই জানি। শশা ক্ষেত মানে হোয়া খেতে আগুন নিষেধ। হোয়া খেতে কি? হোয়া ক্ষেত মানে কি? জমি, বুঝছেন না? ওই জমিতে, হোয়া জমিতে আগুন নিষেধ, হোয়া খেতে আগুন নিষেধ। সাউন্ড অন অফ করে দেই, অফ করে দেই, সাউন্ড অফ করে দেই, সাউন্ড অফ করে দেই। ইন করলে ফুল পাওয়া যায়, ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়। ইন করলে হচ্ছে ফুল পাওয়া যায়। স্যার ফুল পাওয়া যায় মানে কথাটা একটু ক্লিয়ারলি বুঝি না, এমনি টেকনিক বুঝতে রেখেছি। আপনি মানে সুন্দর বিবাহিত না জায়গায় এরকম অবিবাহিত? কথা নাকি? আপনি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। তাহলে একদিন ইন টিন করে কলেজ মলেজে যাই দেখবেন। আচ্ছা আচ্ছা, ইন করলে কি পাওয়া যায়? ফুল পাওয়া যায়। ঠিক আছে, মানে এটা বুঝাইছে ওই যে ইন করলে ছেলে যে স্মার্ট লাগে, মেয়েরা ফুল দেয়, এই আর কি। এটা এখনো বুঝছি বুঝেন নাই? বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, এখন আসেন, এই সান মানে সূর্য, সান কিসের? চাঁদ মানে সূর্য না? এটা আমরা সবাই জানি। আচ্ছা, ফুক দেখতে পোকার মতো, ফুক দেখতে কি? পোকার মতো, ফুক দেখতে পোকার মতো। কঙ্কাল দেখলে আমরা খুব ভয় পাই না? কঙ্কাল দেখলে আমরা কি ভয় পাই? খুব ভয় পাই। এই যে দেখেন খুব শব্দটা আছে, যদি রাত্রে সময় পাই তাহলে এই যে যে আজকে রাতে ক্লাসটা করলেন, এটা নিয়ে প্রথমে গিয়ে প্রায় 80-70টা না 86টা কোশ্চেন আছে পিকচারে, এই এই কয়েকটা টেকনিকের উপরে। চমৎকার, খুব ভালো লাগবে। আচ্ছা, পরে ফাংচা সং, এই 4 কক্ষ বিশিষ্ট রং বা 3 কক্ষ বিশিষ্ট রং, যেটাই পড়েন ফাং মানে রুম, এটাই আমরা মনে রাখবো। আর এলো জঙ্গি, এই চিহ্ন দেখলে এলো বিদ্যুৎ। সহজ কথা, এই চিহ্ন দেখলে কি বুঝবো আমরা? ফাং মানে রুম। 3টা রুম আছে দেন উপরে, এই যে কাট করে, একটা রুম, 2টা রুম, 3টা রুম, 4 কক্ষ বিশিষ্ট তাই। আর এই যে এখানে দেখেন মাপতেছে না, মেতে মাপা, মেতে কি? মাপা, ঝুলন্ত বস্তু। পিকচার গুলো হুবহু আসে।
এটার চেঞ্জ কম। বুড়া মানুষের নাক, ভাঙ্গাচোরা নাক, ভাঙ্গাচোরা নাক না? আচ্ছা, তারপরে বাংলা বর্ণমালায় খ আগে, এটা উচ্চ তাপমাত্রা, ঝ পরে, এটা নিম্ন তাপমাত্রা। মোমের মতো শরীর গলে যাচ্ছে, দেখেন মোমের মতো। স্যার ফাংসা সং তো অনেকটা ফাঙ্কার মতো, ফাংসা ফাঙ্কা। ওটা কি? ওই যে ফাংসা সং তেজস্ক্রিয় বস্তু সাবধান, ভিতরে ফাঙ্কার মতো ফাঙ্কা এক্সাস্ট অনেক ও ফেমাস। আচ্ছা, গুড গুড গুড, সাবাস, ভালো লাগছে ভালো লাগছে। এটা তো ফাঙ্কা তো একবারে সহজে মনে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভাইয়ের এই কথাটা ভালো লাগছে, উনি যেটা বোঝাইছে। আচ্ছা গুড। আচ্ছা, সাউন্ড অফ করে দেন। এই যে ফাং, এই ফাং দিয়ে উনি বলেছে পাংখা পাংখা পাংখা, একটা গান আছে না? তো বলতেছে যে এখানে চারটা, মানে অনেকটা পাংখার মতোই ঘুরতেছে, কথা কিন্তু সত্যি, যদি মনে রাখতে পারেন আর কি, যদিও প আর প দুইটা দুই শব্দ, কিন্তু এটা যে মনে রাখা সম্ভব। ফাংসা সং মানে পাংখা। গুড। আচ্ছা, এই যে দেখছেন, হ্যাঁ, মোমের মতো স্যার শরীর। এক্সাস্ট ফ্যানের ফাঙ্কা ফাঙ্কা কিন্তু এরকম অ্যাভেলেবেল আছে, এক্সাস্ট ফ্যান এই যে বাথরুমে যেটা ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে উইহম মানে হলো বিপজ্জনক, বলেন উইহম মানে কি? উইহম মানে কি? বিপজ্জনক। ওকে, এই হচ্ছে আমাদের, আমার কাছে বিশ্বাস যে এই 10টা শব্দ দিয়েই, এই কয়টা শব্দ পড়লাম, ইনশাল্লাহ কারো না কারো এখান থেকে প্রশ্ন কমন করে এই শব্দগুলো দিই। তারপরেও আমরা আরেকটা পৃষ্ঠা পড়বো আপাতত, পরে আমি সময় পেলে আরো পড়াবো, কারণ অত পড়ানো যাবে না। আরেকটা পৃষ্ঠায় আসেন, পরের পৃষ্ঠায় আসেন, না 59 অধ্যায়ে 359 পৃষ্ঠা। আচ্ছা, আল্লাহ, দেখেন এই যে আমাদের 59 অধ্যায়টা, এখানে লেখা আছে পৃষ্ঠজনিত দুর্ঘটনা। কি লেখা আছে? পৃষ্ঠজনিত দুর্ঘটনা। প্রিয় ভাইরা, এখন যে প্যারাটা আমরা পড়তে যাচ্ছি, এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানেন? এই 1 নম্বর যে লাইনটা আছে, এরকম একটা লাইন দিবে, অথবা এই ধরনের কোন একটা পিকচার দিবে, দিয়ে বলবে এটা কি দুর্ঘটনা, কোন ধরনের দুর্ঘটনা, কেমন দুর্ঘটনা, কথা বুঝছেন না বুঝেন নাই? এইভাবে এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, এটা কোন ধরনের দুর্ঘটনা। আমার কাছে 30 জন বা 40 জনের ডাটা আছে, না আরো বেশি হবে, যে ওদের পরীক্ষাতে কি কি আসছে, এই সবগুলো আমি নোট করে রাখছি, লিখে রাখছি। এই সবগুলো আপনাদেরকে দিব, আপনারা ওইগুলো একটু পড়বেন, দেখবেন প্রশ্ন কেমন করবেন, বুঝছেন? মানে আগের এই যে যারা পরীক্ষা দিচ্ছে এখন, এদের কি কি আসছে এর একটা ডাটা আমি করছি। যখন আমি ছাত্ররা ফোন দিতাম, আমি বলতাম আপনাদের কি কি আসছে আমার লিখে দিন, আর ওইগুলো আমি নোট করে রাখছি সব। আচ্ছা, তো এখন আমাদের যে কি, হ্যাঁ বলেন। এখন যারা পরীক্ষা দিতেছে এখন কি এই 30-40 জনের প্রশ্নের মধ্যে থেকে আসে নাকি, কমন পড়ে নাকি ঘুরে ঘুরে? হ্যাঁ, পরে 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 অনেকের পরে, অনেকের, শুধু একদিন না, মানে প্রায় প্রতিদিনই কারো না কারো ওই করে, এই মানে কমন করবে। কারণ ওরা কত ভাবে একটা প্রশ্ন করা সম্ভব আমার বোঝা, তাই না? কমন করে। যেমন ওই যে ওইদিন অনলাইন ক্লাসে নিশা পাড়ার কার যেন পরীক্ষা ছিল, পরে আলাপ করতেছি, বলে স্যার আমারও তো এটা আসছে, বলে স্যার আমারও তো এটা আসছে, এরকম আর কি। আচ্ছা, যেমন আমি যখন পরীক্ষা দেই, আমাদের ওই শিফটে আমার একটা হাত আসছিল, হাত, এরকম একটা হাতের পিকচার আসছে, আপনাদের রিলেটেড পড়াশোনা, একটা হাত আসছিল, তো দিয়ে আমি আসলে প্রশ্ন ভালো করে বুঝিনি। আমি আপনাদেরকে যতটা পড়াচ্ছি, এটা আমার এই নিজের পড়াশোনা বা অভিজ্ঞতা দিয়ে, কিন্তু আমি ওই প্রশ্নটা ভালো করে বুঝিনি, কারণ আমরা একটা জিনিস করছিলাম, শুধু নিষেধ, কিন্তু আমার নিষেধ আছে, বুঝতে পারছেন? আমার কোনো ক্রস চিহ্ন না আইসা ডাইরেক্ট একটা হাত দিছে, কিন্তু আমি ওই টোটাল পিকচারটার মধ্যে একটা শব্দই বুঝছিলাম, সেটা হলো সাইয়ম, মানে ব্যবহার। টোটাল প্রশ্নটার মধ্যে আমি সাইয়ম শব্দটাই পারি, পরে দিলাম আনসার, আমার বিশ্বাস, মানে ওইটা আমার হয়েছিল। ঠিক আছে, তো নিচে নামছি, আমাদের তো ওই দিন স্কিল টেস্ট হয়ে গেছে, নিচে নামার পরে আরমান নামে এক ছেলে, বন্ধু, ওটা চলে গেছে ঘুরিয়া গতকাল রাইটে, বলে ভাই আমারও তো এটা আসছে, ওরও এরকম একটা হাত আসছে, তো এরকম অনেকের মিলে। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি, যে এরকম কোন একটা পিকচার দিয়ে বলবে এটা কি ধরনের দুর্ঘটনা,
এই দুর্ঘটনার বলা হয় পৃষ্ঠজনিত দুর্ঘটনা। বলেন কি দুর্ঘটনা? পৃষ্ঠজনিত। এখন পৃষ্ঠজনিত দুর্ঘটনা আবার কোনটা? তাই না কথা? পৃষ্ঠজনিত দুর্ঘটনা আসলে কোনটা? তখন আমাদের একটা কথা মনে রাখতে হবে। কোন কথা সেটা? যে কথা মন দিয়ে শুনুন সবাই, এভরিবডি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? কিম জং উন মনে হয়। কিম জং উন। কিন্তু ওনার কিম প্রথম জং উন। শব্দটা হ্যাঁ কিম জং উন, কিন্তু দেখেন ওনার প্রথম শব্দটা কি? কিম না? দেখছেন তো? কিম। এই কিমের লোক যদি কেউ বাহাদুরি করে, সে কি করে? পিষ্ট করে ফেলে, একদম পিষ্ট করে ফেলে। ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে কিম মানে পৃষ্ঠজনিত। কিম মানে কি? তাহলে কিম মানে পৃষ্ঠজনিত দুর্ঘটনা। ওর কাজ হচ্ছে কি করা? পিষ্ট করে ফেলা, একদম সবাই একদম নিজের বাইরে মেরে ফেলছিল। আমরা যতটা অবশ্য আপনারা আমরা বাংলাদেশি মিডিয়ায় যা শুনি, ইউটিউবের, ফেসবুকে, এসব কিন্তু সঠিক না। কথা কি বুঝতে পেরেছেন? এই সবগুলো এই যুগে এসে সঠিক না, এটা মনে রাখতে হবে। তাহলে কি মানে হলো পৃষ্ঠজনিত দুর্ঘটনা। এখন চলেন কি কি পৃষ্ঠজনিত দুর্ঘটনা আছে আমরা একটু পড়ি। বলছে জিকসন উন্দুং। এই জিংসক উন্দুং মানে হচ্ছে লম্বালম্বি ভাবে অনেক যন্ত্র আছে, উপর থেকে নিজের থেকে চাপ দিয়ে বানায়, তৈরি করে, আছে না? এটা বলে উলম্ব ভাবে, যেটা বলছি এর মানে হচ্ছে লম্বালম্বি ভাবে ওঠানামা করে এরকম একটা যন্ত্র, যেটার ঝুঙ্গিন, এই ঝুঙ্গিন মানে মধ্যে, ঝুঙ্গিন মানে কি? আর সলবি শব্দের অর্থ হাত। সলবি শব্দের অর্থ কি? বলেন সলবি কি? সলবি একটা মেয়ের নাম। কিসের নাম? আমরা মনে রাখবো সলবির হাত। কি মনে রাখবো? পরীক্ষার হলে আপনি শুধু এই সলবি শব্দটাই দেখবেন, আর কিছু মনে রাখার দরকার নেই। এই সলবি শব্দটা দেখলেই আপনি বুঝবেন এটা পৃষ্ঠজনিত দুর্ঘটনা। কি জনিত দুর্ঘটনা? পৃষ্ঠজনিত দুর্ঘটনা। সলবির হাত, এই সলবি শব্দটা দেখলেই আমরা বুঝবো কি পৃষ্ঠজনিত দুর্ঘটনা। কেমনে? এই হাতটা খিগিয়ে সায়ে কি মেশিনের মাঝখানে পিষ্ট হওয়া। মেশিনের মাঝখানে কি হওয়া? পিষ্ট হওয়া। আচ্ছা, তাহলে আশা করি এটা ক্লিয়ার। আসেন 2 নম্বরে আমরা চলে যাই। দেখেন কিভাবে কি হচ্ছে। এইখানে এসে আমরা একটা শব্দ আগে মনে রাখবো, সেটা হলো হুয়েজন বুহুয়া। এর মানে হলো ঘূর্ণায়মান। এর মানে কি? ঘূর্ণায়মান। এর মানে হলো হুয়েজন বুহুয়া হুজং মুলসে সায়ে কিম। ঘূর্ণায়মান ও স্থির বস্তুর মাঝখানে পিষ্ট হওয়া। ঘূর্ণায়মান ও স্থির বস্তুর মাঝখানে পিষ্ট হওয়া। ঘূর্ণায়মান ও স্থির বস্তুর মাঝখানে কি হওয়া? পিষ্ট হওয়া। কথা বুঝছেন না? বুঝেননি? তাহলে আমরা একটা শব্দ মনে রাখবো, হুয়েজন মানে কি? ঘূর্ণায়মান। হুয়েজন মানে কি? এটাও একটু সম্পূর্ণ করে পড়বেন। ঘূর্ণায়মান বস্তুর মধ্যে যে দুর্ঘটনাটা হয় এটাও পৃষ্ঠজনিত দুর্ঘটনা, তাই না? এই দু মানে হলো দুই, আর হুয়েজন মানে ঘূর্ণায়মান। একটু আগে বললাম লিম জিমে মানে দুই বন্ধুর দুই। আচ্ছা, ওয়াজন সে মানে হচ্ছে ঘূর্ণায়মান বস্তু। দুইটা ঘূর্ণায়মান বস্তুর মূল লিম জিম, এই মূল লিম জিম মানে সংযোগ বিন্দু। কি বলুন? মানে দুইটা ঘূর্ণায়মান বস্তুর যে মাঝখানে আছে, ওই মাঝখানে হাত হঠাৎ করে ঢুকে যায় না অনেক সময়, তখন হাত চাপা হয়ে যাবে, একদম শেষ। পৃষ্ঠজনিত দুর্ঘটনা। এই যে দেখেন লেখা আছে কিম। তাহলে এই ধরনের পিকচারে যদি আমরা কখনো লেখা দেখি, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা হলো কিম। এটা কি বলুন? কথা বুঝছেন না? বোঝেন নেই? হ্যাঁ, পরে আমরা আগাই। একটা সহজ তো আমরা মনে রাখবো এখান থেকে। এই হোয়াজনসে মানে ঘূর্ণায়মান বস্তু, মিত মানে এবং, দুলগি বয়ে, সাউন্ড অফ করে দেন, যা সাউন্ড অন। এই দুলগি, দুলগি দুলে, দুলগি মানে দুলে না? তাহলে দুলগি মানে কি? এই দোলা বস্তু, এটা দুলে দুলে যেগুলো তুলা আনতেছে, দুলগি দুলে। এইখানে আপনি একটা শব্দ মনে রাখবেন, সেটা হলো দুলগি। কি মনে রাখবেন? দুলগি, দুলগি দুলে। সাউন্ড অন আছে একজনের, দুলগি, দুলগি দুলে, তাই না? এই যেগুলো এগুলো দোলা বস্তু না, এই দুলতেছে, এগুলোর মধ্যে যদি আমরা পিষ্ট হই, এটা হলো কিমজনিত দুর্ঘটনা বলবে। কি জনিত দুর্ঘটনা বলবে? কিমজনিত দুর্ঘটনা। কথা বুঝছেন না? বোঝেন নেই? মানে পৃষ্ঠজনিত দুর্ঘটনা। আচ্ছা, পরে আসেন। স্যার এই সাউন্ড একটু অফ করেন না, শব্দ হয় প্রচুর। হোসেন ভাই, হোসেন ভাই আপনার সাউন্ড।
স্যার এখানে দুলকি অর্থটা কি দিছে? দুল মানে দুই দু। স্যার ওই যে আপনার এই দুলকি ভূমি আর কি। আচ্ছা দেখতেছি, দাঁড়ান সাউন্ডটা অফ করে নিই। নিলয় ভাই এখন আপনার সাউন্ড অন। ওকে। অনুসারী অধ্যায়টা নিয়ে আমার ইউটিউবে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, একদম সম্পূর্ণ অধ্যায়। যদি সম্ভব হয় একটু দেখবেন তাহলে আরো সহজ হয়ে যাবে। অনুসারী অধ্যায় নিয়ে এগুলো কি আছে এগুলা। আচ্ছা দেখেন, মানে এই দুলগি আসলে একটা এই টাইপের একটা মেশিন, এই টাইপের একটা মেশিনের মানে মাঝখানে বলে আর কি গিয়ার, এগুলো তো আমি বুঝি না এই গিয়ার জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা পরে আসেন। ইলিয়ক উনবান সিগুক জুঙিন মুলসে কিম, অর্থাৎ এই ইলিয়ক উনবান, উনবান শব্দ হলো সরানো, বলুন কি সরানো। আর ইলিয়ক আমরা জানি যোগাযোগ, ঠিক আছে সংযোগ। তাহলে কোন সংযোগ বস্তু বা এই টাইপের কোন একটা বস্তু সরানোর সময় এর মধ্যে যদি কি হয়, জুঙিন মধ্যে বস্তুতে যদি কি হয়, কিম হয়, তখন এটা আমরা জানলাম কি পৃষ্ঠজনিত দুর্ঘটনা। এই পিকচারটা খেয়াল রাখবেন যে কোন একটা বস্তু সরানোর সময় তখন তার মাঝখানে যদি আমরা কিম হয়ে যাই, ঠিক আছে, এই আর কি। পরে আসেন, আর পড়তে হবে না আপাতত, এগুলো হচ্ছে পড়ে যাওয়া দুর্ঘটনা, মই থেকে পড়ে যাচ্ছে হাবিজাবি হচ্ছে, এগুলো আপাতত পড়তে হবে না, মাথা নষ্ট হয়ে যাবে। আর এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট না, ওইখান থেকে প্রশ্ন আসে না। তবে 60 অধ্যায় থেকে, এই যে 60 অধ্যায়, এই 60 অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন আসে। যেমন ধরেন এই পিকচারটা আসছে পরীক্ষাতে, এই যে কাজটা করতেছি, তারপরে এটা একদম হুবহু আসছে, এই যে পিকচার, এই যে লেখাটুকু বললে এর উত্তরটা পেয়ে যাবেন। এই যেটা একদম হুবহু আসছে। রডের একটা অধ্যায় আছে না, এর সাথে আপনি 43 অধ্যায়, 43 অধ্যায়ের যে ইটা এই অ্যাক্টিভিটিটা, ওইখানে দেখবেন রড সরাচ্ছে হাবিজাবি করতেছে, বুঝছেন, এর সাথে মিল আছে এবং এখান থেকে প্রশ্ন আসছে হুবহু। কথা বুঝছেন না বুঝেন নেই? এই হচ্ছে আমাদের আজকের সকালের ক্লাস। আপাতত আর তেমন কিছু নেই, বাসাত করতে হবে না আলাদা করে, আপনি শুধু ওয়ার্ডমিনিং করতে থাকেন। আর আজকে তো আমি একটা রুটিন দিন মুরাদ ইনশাআল্লাহ, আমি আজকে এটা তৈরি করব। কারণ হচ্ছে যেহেতু পরীক্ষার ডেট হবে 30 তারিখ, তাহলে আমাদের বসে থেকে তো লাভ নেই। সরি 27 তারিখ পরীক্ষা, তো ইন্দোনেশিয়া লেগে আর কি করবো? 40 অধ্যায় পড়েন নাই তাই বললেন? 40 অধ্যায় পর্যন্ত পড়া আছে। অবশ্যই পড়বেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ।